20 জুন শনিবার থেকে ঝড় বৃষ্টি বাড়তে পারে সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন গরম এবং অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী 4 দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, তবে পশ্চিমের জেলায় 40 ডিগ্রি ছুঁতে পারে পারদ। শনিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি। রবিবার থেকে পারদ নামার ইঙ্গিত। ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝড় বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং এর পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা উত্তর 24 পরগনা, হুগলি, এই জেলাগুলি। দু এক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বজ্রবিদ্যুতের তীব্রতা রয়েছে, বজ্রপাতের কিছুটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোয় বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিন। তারপর 20 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে কমই। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে বা থাকলেও সেটা হালকা ধরনের। সম্ভাবনা কিছুটা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত 20 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 2 থেকে 3 দিন। তারপর দিনের তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি মতো কমে যাবে। আর্দ্রতা বেশি থাকার কারণে আগামী 2-3 দিন কিছুটা অস্বস্তিকর গরম কন্ডিশন বজায় থাকবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও 38 থেকে 39 ডিগ্রির কাছাকাছিও থাকবে। ফলে ওই সাইডে গরম অস্বস্তি বেশি থাকবে। অন্যান্য জেলাগুলোতেও কলকাতা সহ অন্যান্য জেলাগুলো আছে, আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তিকর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আগামী 2-3 দিন। উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। 2-1 দিন উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই উত্তরবঙ্গে। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় শুনব। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় আগামী 1 সপ্তাহ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো অর্থাৎ মালদা, 2 দিনাজপুরে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে 19 থেকে 20 তারিখের মধ্যে উত্তর দিনাজপুরের জন্য 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 20 জুন শনিবার থেকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু বর্ষা প্রবেশ করে গিয়েছে, যদিও 2 দিন পরে প্রবেশ করেছে, তবে সেটাকে স্বাভাবিকই বলা হচ্ছে, কারণ সেটা অস্বাভাবিক কিছু না, এইটুকু লেট হতেই পারে। আর তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই আকাশ কালো করে আসছে, বৃষ্টি শুরু হচ্ছে শহর থেকে গ্রামাঞ্চল সর্বত্র। 20 জুন শনিবার থেকে ঝড় বৃষ্টি বাড়তে পারে সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন গরম এবং অস্বস্তি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী 4 দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, তবে পশ্চিমের জেলায় 40 ডিগ্রি ছুঁতে পারে পারদ। শনিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি। রবিবার থেকে পারদ নামার ইঙ্গিত। ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝড় বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে।
ফলে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। চাষের ক্ষেত্রে যারা রয়েছেন, কৃষিতে যারা রয়েছেন, তাদেরকেও সতর্ক থাকার কথা বলা হচ্ছে এবং মৎস্যজীবীদেরকে কিন্তু সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার আপডেট একবার নিয়ে নিতে বলা হচ্ছে। আবহাওয়াবিদ কি বলছেন শুনবো। আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং এর পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা উত্তর চব্বিশ পরগনা, হুগলি, এই জেলাগুলো। দু এক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বজ্রবিদ্যুতের তীব্রতা রয়েছে, বজ্রপাতের কিছুটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিন। তারপর 20 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে কমই। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে বা থাকলেও সেটা হালকা ধরনের। সম্ভাবনা কিছুটা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত 20 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 2 থেকে 3 দিন। তারপর দিনের তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি মতো কমে যাবে। আর্দ্রতা বেশি থাকার কারণে আগামী 2-3 দিন কিছুটা অস্বস্তিকর গরম কন্ডিশন বজায় থাকবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও 38 থেকে 39 ডিগ্রির কাছাকাছিও থাকবে। ফলে ওই সাইডে গরম অস্বস্তি বেশি থাকবে। অন্যান্য জেলাগুলোতেও কলকাতা সহ অন্যান্য জেলাগুলো আছে, আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তিকর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আগামী 2-3 দিন। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু জেলায় আবার অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ফলত সেখানকার নদীর জলস্তর বেশ খানিকটা বেড়ে যেতে পারে এবং পাহাড়ি অঞ্চল মানেই আমরা জানি ধসের প্রবণতা অনেকটা বেড়ে যায়। সেখানকার স্থানীয় মানুষদের কিন্তু খুব সাবধানে বেরোতে বলা হচ্ছে এবং রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন সতর্ক থাকবেন। আলিপুর দুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সেখানে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় থাকছে না পাহাড় সুন্দরী মানে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। 2-1 দিন উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।